আসসালামু আলাইকুম। আদম আলাহিসাল্লাম যখন জান্নাত থেকে বিতাড়িত হলেন তখন তিনি কি বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, তার দোয়ার ভাষা কি ছিল? আজ আমরা একটি বহুল প্রচলিত কিন্তু কুরআন সুন্নাহ দ্বারা অসমর্থিত একটি ঘটনাকে যুক্তি ও দলিলের মাধ্যমে পরীক্ষা করব। আদম আলাহিসাল্লাম কি সত্যি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করেছিলেন? জেনে নিন ঈমানের সঠিক পথ। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় আদম আলাহিসাল্লাম কি নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করেছিলেন? ১। তারা বলল, হে আমাদের রাব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ ২৩। লক্ষ্য করুন, এটি হচ্ছে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের ক্ষমা চাওয়ার সেই বিশুদ্ধ দোয়া যা আল্লাহ নিজেই কোরআনে সংরক্ষিত রেখেছেন। এখানে কোনো মাধ্যম বা উসিলার কথা নেই। আদম আলাইহিসসালাম নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করেছেন, এ কথা কোরআন সুন্নাহ সম্মত নয়। সাহাবীগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। কোনো দোয়ায় এ কথা পাওয়া যায় না যে, হে আল্লাহ, তুমি অমুকের মাধ্যমে, অমুকের উসিলায়, অমুকের দোয়ায় আমার বিপদ দূর করো। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নবীজির উসিলা এত গুরুত্বপূর্ণ হতো তবে তিনি নিজেই তার সাহাবীদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া শিখিয়ে দিতেন। কিন্তু এর কোনো প্রমাণ নেই। আল্লাহর আদালতে কোনো উকিলের প্রয়োজন নেই। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন ৬০, সূরা বাকারা ১৮৬। উম্মাতে মুহাম্মাদীর প্রত্যেকেরই দোয়া করার অধিকার রয়েছে। আল্লাহর আদালত বা ক্ষমার জন্য কোনো উকিল বা মাধ্যম লাগে না। আপনার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সরাসরি প্রার্থনা করুন।